হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি 1 কাপ ময়দা দিয়ে 20টা মিনি সিঙ্গারা তৈরি করেছি। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই কীভাবে আমি মিনি সিঙ্গারাগুলো তৈরি করেছি। মিনি সিঙ্গারা ভাজতে তেল অনেক কম লাগে এবং অল্প তেলে এবং বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা মিনি সিঙ্গারা তৈরি করে খেতে পারেন। খেয়ে দিই কীভাবে আমি তৈরি করেছি এইগুলো মিনি সিঙ্গারাগুলো। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি হাফ টিস্পুন পরিমাণে এলাচ বাটা, 1 টিস্পুন পরিমাণে গরম মশলা বাটা এবং হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা, স্বাদমতো কিছুটা লবণ এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়া এবং 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া। তো এগুলা দিয়ে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিব। তো দেখুন আমার কিন্তু মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। তো সামান্য একটু পানি দিলে পেঁয়াজ মরিচের যে একটা কাঁচা কাঁচা ভাব আছে সেটা কিন্তু থাকবে না এবং সুন্দর একটা কালার হবে। দেখুন পানিটা দেওয়ার ফলে কিন্তু আমার সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এদিকে 2টা বড় সাইজের আলু আমি কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেটা আমি দিয়ে দিব। তো দিয়ে দেখুন খুন্তি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। তো নেড়েচেড়ে একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি। তো দেখুন এটা দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আলুটা ছোট ছোট করে কাটা, এই জন্য হাফ কাপ পানি ব্যবহার করলাম, তা না হলে আলুটা একেবারে গলে যাবে। তো সিঙ্গারার আলু কিন্তু কম গললেই ভালো লাগে, বেশি গলে গেলে কিন্তু একেবারে ভালো লাগে না। তো দেখুন আবার আমি ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব। তো দেখুন পানিটা আমার শুকিয়ে গেলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আমি চেক করে নিব খুন্তি দিয়ে একটা ফুটো করে। দেখুন আমার কিন্তু আলুটা রান্না শেষ। একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা কালো জিরা। তো এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। তো দেখুন দেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। তো ভালোভাবে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে এর সাথে পানি অ্যাড করবেন। তো চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন আর হাত দিয়ে নাড়াচাড়া করবেন। নরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারাটা একেবারেই বলা যাবে না, বলতে গেলেই কিন্তু ফিরার সাথে লেগে যাবে। তো দেখুন আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে নেড়েচেড়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অবশ্যই একটু শক্তই হবে, বেশি নরম হবে না। তো দেখুন এভাবে হাত দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো দেখুন সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেছে। তো এই ডোর উপরে কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে আমি এভাবে ডোটাকে এভাবে আমি ঢেকে দিব। তো কিছুক্ষণ পর টিস্যু পেপারটা উঠিয়ে দিব, উঠিয়ে এটাকে আবার একটু ভালোভাবে মুথে নিব। তো একটা ফিরে নিয়ে নিয়েছি, ফিরের উপরে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিলাম হাত দিয়ে, এর উপরেই আমি ডোটাকে ভালোভাবে আর একটু মুথে নিয়ে তারপরে এটাকে সাইজ মতো কেটে নিব মিনি সিঙ্গারা তৈরি করার জন্য। তো দেখুন এভাবে হালকা করে তেল লাগাবেন, বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই। তারপর দেখুন এটাকে আমি 10টা টুকরে বিভক্ত করব। তো দেখুন 10টা দিয়ে আমি কিন্তু 20টা মিনি সিঙ্গারা তৈরি করব। তো এভাবে দেখুন একটা টুকরো এভাবে নেবেন, হাতের উপরে নিয়ে চারিপাশ থেকে এভাবে সুন্দর করে ঘুরিয়ে হালকা একটু তেল মাখিয়ে তারপরেই কিন্তু এটাকে বেলবেন। তো দেখুন একটা বেলনি দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি সুন্দর করে। তো বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ফেটে যাবে আর একদম টেস্টি হবে না। তো দেখুন এইভাবে একটু মোটাই রাখবেন। দেখুন পুরুত্বটা কতটা হবে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে
নর্মাল টেম্পারেচারের পানি। আর নিয়ে নিয়েছি একটা প্লেটে যে আলুটা আমি রান্না করে রেখেছিলাম সিঙ্গারার ভিতরে পুর দিব সেই জন্য। দেখুন একটু নর্মাল পানি এভাবে সিঙ্গারার রুটিটার উপর এভাবে একটু মাখিয়ে দিয়ে তারপরে এভাবে হাত দিয়ে ধরে দুই মাথা চেপে বন্ধ করে এভাবে হাতের মাঝখানে রাখবেন। রেখে তারপরে এভাবে আলুটা দিয়ে হাত দিয়ে আলুটা সাইজ মতো চেপে দিয়ে তার চারি সাইড দিয়ে কিন্তু এবার একটু পানি লাগিয়ে দিবেন। দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিলে আপনার সিঙ্গারাটা রেডি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দুইটা করে দেখাবো। তো সবগুলো করা কিন্তু সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন এই একই রুলস ফলো করে কিন্তু বাকি 20টা সিঙ্গারায় 18টা সিঙ্গারায় কিন্তু আমি তৈরি করব। তো দুইটা আপনাদেরকে এখান থেকে করে দেখালাম, আর বাকি 18টা আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে এটা ধরবেন। এইভাবে ধরলে আপনার সিঙ্গারার শেপটা একটু ভালো আসবে দেখতে। তো এইভাবে দিয়ে চেপে তারপরে আবারও একটু পানি হাতে মেখে চারি সাইড দিয়ে লাগিয়ে দিবেন। তো চারি সাইড দিয়ে এভাবে লাগিয়ে দিয়ে তারপরেই সিঙ্গারার মুখটাকে এভাবে আপনি বন্ধ করে দিবেন। দেখুন এভাবে বন্ধ করে দিবেন। তো দেখুন আমার এক একে সবগুলো সিঙ্গারা কিন্তু তৈরি করা হয়ে গেছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 500 গ্রাম সয়াবিন তেল। তো দিয়ে তেলটা গরম হয়ে গেলে হাই হিটে তখন আমি একে একে 10টা সিঙ্গারা দিয়ে দিলাম। তো 20টা সিঙ্গারা আমাকে দুইবার ভাজি করতে হবে, একসাথে ধরবে না। তো দেখুন তারপরে আমি জালটা একটু কমিয়ে দিব, মিডিয়াম আছে দেওয়ার পরে এভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমার প্যানে তেল কম আছে সেজন্য কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দুই পাশ সুন্দরভাবে কুক হয়। আপনারা চাইলে প্যানটা ভরে তেল দিলে এত নাড়াচাড়া না করলেও হবে, 1 মিনিট 2 মিনিট পর পর নাড়াচাড়া দিলেও হবে। তো দেখুন আমার সিঙ্গারায় কিন্তু সিঙ্গারার যে একটা পারফেক্ট কালার সেটা কিন্তু আসতে শুরু করেছে, ব্রাউন কালার। তো দেখুন আমার সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায় শেষের পথে। তো এইভাবে কিছুক্ষণ মিডিয়াম আঁচে চেষ্টা করবেন সিঙ্গারাগুলো ভাজার জন্য, তাহলেই কিন্তু সিঙ্গারাটা দেখতে সুন্দর লাগবে, সুন্দর একটা কালার আসবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন একে একে সবগুলো সিঙ্গারা আমি উঠিয়ে নিলাম। এরপরে বাকি সিঙ্গারাগুলোও আমি একে একে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি বাকি সিঙ্গারাগুলোও দিয়ে দিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে আগের প্রসেসে কিন্তু এগুলোও ভাজি করতেছি। তো এইভাবে ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। এরপরে কিন্তু আমার এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একে একে এই সিঙ্গারাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন এভাবে তুলে নেবেন, তুলে নিয়ে চেষ্টা করবেন একটা টিস্যু পেপারের উপর রাখার জন্য। আমার সবগুলো সিঙ্গারা ভাজা শেষ। তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি বুঝতে কোথাও অসুবিধা হলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।